এই ঈদে ফ্রিজে মাংস থাকতে থাকতে এখনও এই রেসিপিটা বানিয়ে না থাকলে এখনই বানিয়ে নিতে পারেন এরকম মজাদার কোয়াব। এই রেসিপিটা এতটাই মজাদার এবং এতটাই ইউনিক যে যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবে। আর এটা উপরটা একদম ক্রিসপি এবং ভিতরটা তুলতুলে নরম। আর এটা এতটাই মজার যে কি আর বলবো, আপনারা অবশ্যই জানেন যে এটার স্বাদ কতটা মজাদার। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার কোয়াব রেসিপিটা। তো এই কারণে আমি প্রথমে এখানে 4টা কাঁচামরিচ খুব ভালোভাবে পাটায় পিষে নিব। আর আমি এখন এখানে ব্যবহার করব পাকা কাঁচামরিচটাই, এই কারণে আমি এটা পাটায় পিষে নিব। মরিচটাকে পাটায় পিষে নেওয়ার পরে আমি এখানে মাংসটা অ্যাড করে দিব। আর আমি এই ধরনের মাংসগুলোই এখানে ব্যবহার করব, একদম সলিড মাংস। এটা হচ্ছে আমার গরুর মাংস, এটা আপনারা চাইলে খাসির মাংস দিয়ে করতে পারবেন। আর আমি এই মাংসগুলোকে এই সাইজের করে নিয়েছি, আর আপনারাও চেষ্টা করবেন এই সাইজেরই করে নেওয়ার, কারণ এর থেকে ছোট সাইজ করলে দেখা গেলো এটা ভাজলে আরও ছোট হয়ে যাবে আকারটা। তো এ কারণে আমি একটু এখানে মিডিয়াম সাইজটাই করে নিয়েছি। তো এরপর একে একে আমি সব ধরনের মশলাগুলোকে অ্যাড করে দেবো। এখানে আমি হলুদের গুঁড়ো, এরপরে গিয়ে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা বাটা এবং সামান্য পরিমাণে রসুন বাটা অ্যাড করে দিব। আর এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ মিশিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এটাকে এমনভাবে মিশাবো যেন সবগুলো মশলা মাংসটার গায়ে খুব ভালোভাবে মিশে যায়। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার একেবারে খুব ভালোভাবে চটকে চটকে মাংসটাকে মেশানো শেষ। এ পর্যায়ে এটাকে আমি একটা পাত্রে তুলে নিব। আর এরপরে আমি চলে যাব এটা চুলায় রান্না করার জন্য। চুলায় আমি এখন এ পর্যায়ে একটা প্যান বসিয়ে দিব, আর এখানে আমি ওই মাংসটাকে অ্যাড করে দিব। আর এরপরে আমি এখানে কিছু গোটা মশলা অ্যাড করব, যেটা আমি পরবর্তীতে তুলে ফেলবো। এ কারণে আমি এখানে দুটো তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম। আর এরপর সামান্য কিছুটা তেল দিয়ে পানি দিয়ে এরপর এটাকে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পরে আমার মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে, আর যখন একদম এই পানিটাও শুষে নেবে, আর এটাকে আমি পুরোটা পানিটাও টেনে একদম খুব ভালোভাবে শুকিয়ে নেব, যাতে মাংসটার গায়ে পানিটা শুষে যায়। এরপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিডিয়াম লো হিটে এটাকে ভেজে নেব। আর এ পর্যায়ে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে ভাজতে হবে যেন পুড়ে না যায়। আর এ পর্যায়ে তো মানে এত সুন্দর একটা মানে গন্ধ বের হয়েছে যা বলার মতো না, খুবই ভালো একটা গন্ধ বের হয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এটা দেখতে কতটা লোভনীয় লাগতেছিল। বাস এই তো উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমার কোয়াব ভাজাটা শেষ হয়ে গেছে। দেখেন কতটা লোভনীয় লাগতেছিল আর কতটা যে ইয়ামি হয়েছে যা কি আর বলবো। এটা দেখতে যেমন, খেতেও অসম্ভব মজাদার। এটার উপরটা শক্ত আবরণে ঘেরা আর ভিতরটা ততটাই নরম। এটা মুখে দিলে একদম তৃপ্তি সহকারে মন ভরে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। আর এই রেসিপিটা এখনই বানিয়ে ফেলুন না বানিয়ে থাকলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।